আমফানের ত্রাণ নিয়েও জাতপাতের রাজনীতি, বিধ্বস্ত এলাকা খতিয়ে দেখলেন সমাজকর্মী মিনহাজ। জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনারা ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে আছি? আমরা হাসনাবাদের আন্ডারে। তো আমি জানতে চাইছি এটাই যে আমফানে বিধ্বস্ত আপনারা হয়েছেন, আমরা এর আগেও একটা জায়গায় দেখে এসেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পূর্বের অবস্থাটা কি ছিল? আমফানের পরপরই আমফানের অবস্থা আমাদের সব ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, আমরা ভালোভাবে সব স্কুলে ছিলাম, ছেলে পিলে নিয়ে। আচ্ছা, অ্যালবেস্টার ভেঙে পড়েছে, তাও আমরা ভয় থেকে স্কুলে গিয়েছিলাম, কিছুই পাইনি আমরা এই পর্যন্ত। তো এখনকার গত মাসে আমফানে বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, ধামাখালী সহ বেশ কয়েকটি এলাকা একেবারেই নদীর ভাঙনে শেষ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত তারা সরকারি কোনো ক্ষতিপূরণ পায়নি। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাজ্যপাল সহ আমলারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, কিন্তু আজও বিধ্বস্ত এলাকার মানুষ কোনো ক্ষতিপূরণ পায়নি। নদী ভাঙনের ফলে ঘর বাড়ি আসবাবপত্র বন্যায় ভাসিয়ে নিয়ে চলে গেছে। কোনো রকমে প্লাস্টিকের ছাউনি দিয়ে নদীর চরে দিন গুজান করছেন। তবে সেখানে সরকারি সাহায্য না পেলেও অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের মতো কিছু সমাজসেবামূলক সংগঠনের ত্রাণ এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে বিধ্বস্ত মানুষদের। আগের থেকে একটু সচল হয়েছে? এই খাদ্য দিচ্ছে, একটু অনেকটা পাচ্ছি। এই খাদ্যগুলো কি রাজ্য সরকারের কাছ থেকে আসছে? না, মাতিন সাহেব দিয়েছিল। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক মাতিন সাহেব এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে রাজ্য সরকার থেকে কোনো রকম কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি। আচ্ছা, তবে এই ত্রাণেও চলছে নোংরা ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এখনো পর্যন্ত কিঞ্চিত পরিমাণ সাহায্য আমরা এখনো কোনো কিছু পাইনি। তাই আপনারা এসেছেন, আমরা সরকারি জিনিস আমরা এখনো পর্যন্ত এখনো কিছু পাননি আপনারা? যা এসছে এনজিও আর রাজনৈতিক সংগঠন থেকে এসছে। আচ্ছা, আর আপনাদের এখানে যে দিচ্ছেন সেটা হলো মুফতি আব্দুল মাতিন সাহেব। তো মুফতি, আমি ওই জায়গাটার নাম কি? লেপাড়ার একটা চিত্র আমরা দেখে এসেছি, ওখানে ভারত সেবাশ্রম বলে একটা লঙ্গরখানা আছে, সেখানেও মানুষের খাবার দিচ্ছে। তো সেখানে ডিভাইডেশন করা হচ্ছে এবং জাত ধর্মের ছাপ দেখা হচ্ছে। মৎস্যজীবী যারা আছে তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তারা হিন্দু হওয়া সত্ত্বেও, ওটা বিজেপির পক্ষ থেকে, তারা হিন্দু হওয়া সত্ত্বেও কিন্তু মৎস্যজীবী যারা আছে ওদেরকে খাওয়া দেওয়া হচ্ছে। তো মাতিন সাহেব যেহেতু একটা মুসলিম, দেখেই বোঝা যায়, দাড়ি টুপি রয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে এখানে কিও সেই জাতপাতের ব্যাপারটা আছে? আপনি হিন্দু, আপনি মুসলমান, টাকা তো বোঝাই যাচ্ছে। তো এখানে হিন্দু এবং মুসলমান কোনো ঝগড়া ঝামেলা নেই। মানে বিজেপি এবং আরএসএস যে গোটা ভারতবর্ষে একটা মানে হিন্দু এবং মুসলমানের উপরে যে ডিভাইডেশনের একটা ব্যবস্থা তারা চালু করতে চলেছে, সেই ছাপ কিন্তু এখানে না। মানে আপনারা হিন্দু এবং মুসলমান একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এখানে সেইভাবেই খাওয়া দাওয়া চলছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এটা অনেকটা ভিতরে বলে জলের ব্যবস্থা নেই, আমরা সরকারি ঘর বাড়ি কোনো আমরা কেউ পাইনি। যেহেতু আমরা এসেছি অনেক টাউন থেকে, আমাদের ওখানে তো ইতিমধ্যে অনেকেই 20,000 করে টাকা পেয়েছেন আমফানে। বিশিষ্ট সমাজকর্মী ও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এমডি মিনহাজউদ্দিন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন। আপনারা এখন সেই চিত্র দেখছেন এনবিটিভি পর্দায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা একেবারে হাসনাবাদের প্রত্যন্ত বা বিধ্বস্ত এলাকায় এসেছি। আমাদের বোন মানে দিদি কানতে বলতে বলতে কিন্তু কেঁদেই ফেলেছে। মানে অনুভূতিটা কতটুকু? সরকারের কাছে আপনাদের দাবি কি? মানে সচ্ছলভাবে রাস্তা এবং ঘর দেওয়া হয়, বাসস্থানটা যেন হয়, এটাই আমাদের সচ্ছলভাবে দুবেলা দুটো খারাপ হয়ে যায়। তো আমরা আসলাম তো মাঠের উপর দিয়ে, রাস্তাটা পানীয় জল, তো আমরা এখানে এসে দেখছি যে এখানকার যে পানীয় জল সেটা খাওয়ার উপযুক্ত। আপনারা এখানে খাওয়ার উপযুক্ত জলও পাচ্ছেন? কিনে এক ব্যারেল জলের দাম 15 টাকা, এটাই কিনতে হচ্ছে, তাই? খুব কষ্ট করি আমাদের জল। আচ্ছা, এখানকার যে স্থানীয় নেতা লিডাররা রয়েছে তাদের প্রতিক্রিয়া কি? তাদের প্রতিক্রিয়া এখানে তারা তো এখানে এদিকে ভিতরে তো ঢোকেই না। এবং আমরা যখন যাচ্ছি মেম্বারের কাছে যে আমাদের এই অসুবিধাটা হচ্ছে, আমাদের এই ঝড়ে ঘর উড়ে গিয়েছে বা আমাদের একটা কোনো সুবিধা দেওয়া হোক, মেম্বার বলছে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত এই ঝড় হয়তো হয়েই গেছে, আমরা এখন সুস্থ হয়ে গেছি, যথেষ্ট
এখন এই ভাইদের কাছ থেকে খাবারটা পেয়ে সোনাদুল জামাতের খাবারটা আমরা পাচ্ছি, আমরা এই খাবারটা খেয়ে যথেষ্ট সুস্থ আছি। কিন্তু এখনো পর্যন্ত মেম্বার কিছু দেখেইনি, মানে রাজনৈতিক কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আসেনি। আর কোনো বিভিন্ন এনজিও বিশেষ করে মুক্তাদুল মাতিন সাহেব হিন্দু এবং মুসলমান উভয়ের মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ত্রাণটা দিচ্ছেন সেইটাই খেয়ে আপনারা এখনো জীবন করে আছেন। তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটুখানি ত্রাণের চিত্রটা দেখাতে। দেখতেই পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, আমরা ঠিক রান্নার দেখতেই পাচ্ছি এখানে রান্না হচ্ছে, আমরা ঠিক এসেছি একদম পুরো রান্নার মুহূর্তে। আজকে কি সয়াবিন আলু আর ভাত, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে দেখছি আমরা এরপরে আরো কতটুকু সাহায্য করা যায়। আমরা একটু মানে আবেদন ছিল মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাস্তাটা আর ঘরটা আমাদের বিশেষ করে রাস্তাটা তো এর জন্য নেই। হ্যাঁ, রাস্তাটা তো নেই, বাচ্চারা স্কুল যায় মাঠ দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে আমরা এটা দিয়ে এসেছি, বাইক তো ওখানে রেখে আমরা এটা দিয়ে এসেছি। সাহেবরা তো দেখছে, আর মুখ্যমন্ত্রীর কাছে বারবারই বলা হচ্ছে কথাটা, মানে আমাদের যে কত কষ্টের ভেতরে এই জায়গাটায় আছি, মেম্বার তো কখনোই দেখেই না। প্রধানের কাছে গেলে প্রধানও মানে কর্ণপাত করে না, প্রধানের কাছে না। আমরা এসছি, ত্রাণ তো আমাদের চলছে সংগঠন থেকে, এবং আমরা এই বার্তাটা কিভাবে রাজ্য সরকারের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টা করব। এবং আমাদের যিনি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি এটাও বলেছেন যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ যদি উপযুক্ত ক্ষতিপূরণ না পায় তাহলে কোর্টে যদি যেতে হয় তো কোর্ট পর্যন্ত যাব। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা হিন্দু এবং মুসলমান যেভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে আসেন সেইভাবেই আপনারা মিলে থাকবেন। অশুভ চক্র যেন আপনাদের কাছে না আসতে পারে। ভাইজান, এবার একটা কথা, যে আমরা আমফানের যেটা কাগজটা জমা দিয়েছিলাম, আমফানের পেদায় এই পর্যন্ত যতগুলো কাগজ জমা দিয়েছি, আমরা এটা 500 টাকা অন্তত জেরক্সে দিয়েছি। আচ্ছা, 500 টাকা জেরক্সে দেওয়ার পরেও এই পর্যন্ত এখনো পর্যন্ত আশেপাশে সবাই টাকা পেয়েছে, 20,000 টাকা, 50,000 টাকা সবাই পেয়েছে। আমাদের এখানে একটা টাকা এখনো ঢোকেনি। আচ্ছা, একটুখানি আমি আপনাকে জিজ্ঞাসা করে নেব, আমফানের আগে কেন্দ্র সরকার থেকে যে পার মান্থ 3 মাস পরপর 3 মাস 500 করে টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র সরকার, আমাদের ওখানে সবাই 500 করে টাকা পেয়েছে, সবাই পাননি। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গাটায় না, আমার প্রশ্ন হলো এই জায়গাটায়, কেন্দ্র সরকার বলেছিলেন যে 3 মাস পর পর 500 করে টাকা দেওয়া হবে। আপনারা কি 3 মাস পেয়েছেন পর পর নাকি 1 মাস? তো আপনাদের এখানে এসে আমি দেখলাম সব থেকে বড় একটা ভালো লাগলো যে হিন্দু এবং মুসলমান একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যে আপনারা লঙ্গরখানায় খেয়ে যাচ্ছেন, যে মানুষের মধ্যে যে ভেদাভেদটাকে আপনারা দূরে সরিয়ে দিয়ে মানুষ বলে পরিচয় দিয়ে আপনারা যে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গভাবে মিলে আপনারা খাচ্ছেন, এটাই সব থেকে আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাবো। আর আমি চাই হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, যে অটুট বন্ধন রয়েছে, অশুভ শক্তি যেন আমাদের এই সম্প্রীতির বন্ধনে যেন কোনোভাবে আঘাত করতে না পারে। কি একমত? আমাদের আমার সঙ্গে না কাকা একমত? বাহ, ঠিক আছে।